কয় প্রকারে মানুষকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দান করবেন? যেই দিন আল্লাহর ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না। আল্লাহ রাসূল বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, قال رسول الله صلى الله عليه وسلم سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله। আল্লাহ রাসূল বলেন, কাল কিয়ামতের দিন, যেই দিন আল্লাহর ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না, আল্লাহর আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না, ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন সাত শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আরশের নিচে তাদেরকে ছায়া দান করবেন। এক নম্বর দেখেন, এক নম্বর ইমামুল আদিলুন, ইমামুল আদিলুন। আল্লাহ রাসূল বলেন, শোনো, কাল কিয়ামতের দিন যদি আল্লাহর আরশের নিচে ছায়া পেতে চাও, কাল কিয়ামতের দিন যদি আল্লাহর ডান পাশে নূরের মিম্বারে সম্মানের সহিত বসতে চাও, তাহলে এক নম্বর হলো ইমামুল আদিলুন। যারা দুনিয়ায় ন্যায় বিচার করবে তাদেরকে আল্লাহর আরশের নিচে আল্লাহ ছায়া দান করবেন। এক নম্বর ইমামুল আদিলুন, ন্যায়পরায়ণ বাদশা। দুই নম্বর শাবুন তাশাফি ইবাদিল্লাহ। দুই নম্বর আল্লাহ রাসূল বলেন, দুই নম্বর হলো ওই যুবক, যে যুবক বয়সে আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করে। বলেন সুবহানাল্লাহ। এই যুবক, তোমাকে বলছি ভালো করে শোনো, ফেসবুক তো 20 বছর ধরে চালাও, 10 বছর ধরে চালাও, কত মেয়ের ছবি দেখলার যুবক, কত কিছুই না দেখলা, কত গুনাহ করলা, কি লাভটা হলো? এতটুকু লাভ হলো, শরীরের চেহারাটা ভেঙে গেল, গানের বস্তুগুলো নেমে গেল, চোখের পাওয়ারগুলো কমে গেল, রাত্রির ঘুমটা তোমার জন্য হারাম হয়ে গেল। তাছাড়া যুবক আর কিছু পাইলা না। মায়ার নবী বলেন, ওরে যুবক, তুমি যদি যুবক বয়সে ইবাদত বন্দেগী করতে পারো, আল্লাহ তাআলা রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন আল্লাহর আরশের নিচে তোমাদেরকে ছায়া দান করবেন। বলেন সুবহানাল্লাহ। দুই নাম্বার, ওই সমস্ত যুবক যারা যুবক বয়সে কার ইবাদত করে? আরো যারা বলেন কার ইবাদত করে? নাম্বার 3, ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসজিদি ইযা খারাজা মিনহু হাত্তা ইয়াউদা ইলাইহি। 3 নম্বরে ওই ব্যক্তি আল্লাহর আরশের নিচে ছায়া পাবেন যেই ব্যক্তির মন সব সময় মসজিদের সাথে লেগে থাকে। জোহরের নামাজ পড়ে চলে গেল, জুমার নামাজ পড়ে চলে গেল, আবার খালি বলে কখন না যে আসরের নামাজের আজান হবে, কখন আসরের নামাজের আজান হবে। দোকানে বসছে, বারবারে ঘড়ি দেখে, তার মনটা মসজিদের সাথে লাগানো, হাই রে কখন আবার মসজিদের আজান হবে, মসজিদে যাব। আল্লাহ রাসূল বলেন, 3 নম্বর ওই ব্যক্তি যার মনটা মসজিদের সাথে লেগে থাকে, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন আরশের নিচে ছায়া দান করবে। নাম্বার 4, ওয়ারজুলানে তাহাব্বু ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। 4 নম্বর রাসূল বলেন, ওই দুই ব্যক্তিকে আল্লাহর আরশের নিচে ছায়া দান করবেন যেই দুই ব্যক্তি এক মুসলমান অপর মুসলমানকে শুধু আল্লাহর জন্যই মহব্বত করে, আল্লাহর জন্যই এক জায়গায় হয়, আল্লাহর জন্যই আবার পৃথক হয়ে যায়, আল্লাহর জন্যই এক জায়গায় হয়, আল্লাহর জন্যই একজন অপরজনকে মহব্বত করে, আল্লাহর জন্যই এক মুসলমান অপর মুসলমানকে মহব্বত করে, আল্লাহর জন্যই আবার পৃথক হয়ে যায়। মায়ার নবী বলেন, মুসলমানের এত দাম, এত দাম, এত দাম, এই জন্য একজন আরেকজনকে যে মহব্বত করে। এই কারণে কিয়ামতের দিন আল্লাহর আরশের নিচে তুমি ছায়া পাবে। বলেন সুবহানাল্লাহ। 4 নম্বর হলো ওই দুই ব্যক্তি যে আল্লাহর সন্তুষ্টির জন্য একে অপরজনকে কি করে? মহব্বত করে। আপনি একজনকে চা খাওয়াইছেন, সে আপনাকে চা খাওয়াইছে এই জন্য নয়, মহব্বত কার জন্যে? আরো জোরে বলেন, কার জন্যে? নাম্বার 5, রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনাহু। 5 নম্বর ওই ব্যক্তি যে একাকিত্ব যখন থাকে আর আল্লাহর কথা মনে হয় আর চোখ দিয়ে পানি পড়ে। যখন একাকি থাকে, দোকানে একাকি বসে আছে, রাত্রে বিছানায় একাকি ঘুমায় রয়েছে, শুয়ে রয়েছে, হঠাৎ করে আল্লাহর কথা স্মরণ হয়ে দু চোখ দিয়ে পানি পড়ে। মায়ার নবী বলেন, এমন ব্যক্তি যে আছে যে একাকিত্ব থাকার সময় আল্লাহর কথা মনে হয় আর চোখ দিয়ে পানি পড়ে, এমন ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দান করবেন। 6 নম্বর, রাজুলুন দাআতু ইমরাতুন দাআতু
جمال فقال إني أخاف الله। ছয় নম্বর হলো ওই যুবক, যেই যুবককে সুন্দরী কোনো নারী যদি বলে আসো তোমার সাথে প্রেম করব, তোমার সাথে অবৈধ সম্পর্ক করব, কোনো যুবতী নারী যদি কোনো যুবককে ডাক দেয়, আর ওই যুবক যদি বলে না 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 ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, আমি আল্লাহকে ভয় করি, মায়ার নবী বলেন এই সুন্দরী যুবতী তাকে ডাক দেওয়ার পরে তার ডাকে সারা দিল না, গুনার কাজে সারা দিল না। এই যুবক বলল আল্লাহকে ভয় করি। এমন চরিত্রের যুবক যারা হবে কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাদেরকে আল্লাহর আরশের নিচে ছায়া দান করবে। 7 নম্বর রাসূল বলেন ওয়ারাজুলুন তাসাদ্দাকা বিসাদকাতিন ফাকফাহা হাত্তা লা তা'লামু শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। আল্লাহ রাসূল বলেন 7 নম্বর হলো ওই ব্যক্তি যার ডান হাতে দান করলে বাম হাতে জানে না, বাম হাতে দান করলে ডান হাতে জানে না। গোপনীয়ভাবে যেই ব্যক্তি দান করে, আল্লাহর সন্তুষ্টির জন্য যেই ব্যক্তি দান করে, এমন ব্যক্তিকেও আল্লাহর আরশের নিচে ছায়া দান করবে। কয় ব্যক্তি? 7 ব্যক্তির মধ্যে আমার আলোচ্য বিষয় ছিল ইমামুন আদিলুন, ন্যায় বিচারক। ন্যায় বিচার যে করবে আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাকে কোথায় ছায়া দান করবেন? আরশের নিচে ছায়া দান করবেন। যেই দিন আল্লাহর ছায়া ব্যতীত কোনো কি থাকবে না, ছায়া থাকবে না। সুতরাং আমরা যারা বিচার করি, ছোট থেকে ছোট, বড় থেকে বড়, আমরা আজকের থেকে প্রতিজ্ঞাবদ্ধ হই, আমার ফ্যামিলিতে হোক, আমার ঘরে হোক, আমার প্রতিবেশীতে হোক, আমার গ্রামের মধ্যে হোক, আজ আমার শহরে হোক, আমার বাজারে হোক, যেই বিচার করি না কেন আমরা ন্যায় বিচার করব ইনশাআল্লাহ। কে কে করবো? হাত তুলে তো দেখি। করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে ন্যায় বিচার করার তৌফিক দান করেন, আমিন। সুতরাং আজকের ন্যায় বিচারের আলোচনা এখানেই শেষ। 1 নম্বর হলো ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি, তোমরা ন্যায় বিচার প্রতিষ্ঠা করো, ন্যায় বিচার করো। 2 নম্বর হলো ইহসান, তোমরা একে অপরের উপরে ইনসাফ করো, ইহসান করো। আগামী সপ্তাহে হবে ওয়া ইতাইদিল কুরবা, তোমার ধন সম্পদ, তোমার নিকট আত্মীয়, তোমার বাবা মা, তোমার ছেলে মেয়ে, তোমার ভাই বোন, তোমার ফুপি, তোমার প্রতিবেশীর জন্য খরচ করো। আগামী সপ্তাহের আলোচনার বিষয়বস্তু হলো আপনার উপরে আপনার বাবা মার হক কি, আপনার ব্যাপারে, আপনার বাবা মার ব্যাপারে আপনার আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআন হাদিস অনুযায়ী কী দিক নির্দেশনা দিয়েছেন, কিভাবে চলবেন। পরের অংশ আলোচনা হবে আগামী সপ্তাহে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের সবাইকে আলোচ্য বিষয়ের উপরে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।